আসসালামু আলাইকুম, রূপাঞ্জলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি পেঁপের ডাল। পেঁপের ডাল তৈরি করার জন্য প্রথমেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, স্বাদটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে এবং পেঁয়াজটা বাদামি হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, জিরা গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, হালকা হলুদ। বেশি হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। এবং নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দেব পেঁপেগুলো আমি আমার মতো শেপ দিয়ে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পেঁপেটা যেন একদম কড়া না হয়, একটু বাতিয়েলা পেঁপে হলে সেটা খেতে ভালো লাগে। পেঁপেটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব মুসুরি ডাল। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মুসুরি ডাল আর পেঁপেটা যেন সমান সমান হয়, ডাল যেন কম না হয়, তাহলে খেতে বেশি মজা লাগে। এই রেসিপিটা আসলেই অসাধারণ, খেলে মুখে লেগে থাকে। তো যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। পেঁপে আর ডালটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর কারো যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পানিটা আমি একটু দেখে দেখে দিয়ে নিচ্ছি, কারণ পেঁপেটা বেশি পানি হলে পেঁপেটা গলে যাবে। তো লক্ষ্য রাখতে হবে যাতে পেঁপেটা আস্তে আস্তে থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগে। পরিমাণ মতো পানি দেওয়ার পরে যখন বলক চলে আসবে, আমি লবণটা চেক করে লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একসাথেই দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো বোম্বাই মরিচ। এটা আমার খুবই পছন্দের, আমি ডাল রান্না করে সবসময় বোম্বাই মরিচ ব্যবহার করি, আপনারাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা হচ্ছে বিলিতি ধনেপাতা, আমি বিলেতি ধনেপাতা নামে চিনি, আপনারা কে কি নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এটার স্বাদটা কিন্তু অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগে। এবার দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম, তেল দিলাম, রসুন কুচি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হালকা হলুদ। তো আপনারা কি জানেন ফোড়নে কেন আমি হলুদ দিই বা কি কারণে এটা দেওয়া হয়? যদি জেনে থাকেন কমেন্ট করে জানান, দেখি কে কে জানেন। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে পেঁপের ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মিক্স করে নেব আর একটু সময় ফুটিয়ে নেব। তারপরে চেক করে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার পেঁপের ডাল। পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এত স্বাদ, এত মজা, না খেলে বুঝবেনই না। অসাধারণ টেস্ট। তো দেখেন কত সুন্দর কালার চলে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।